বাংলাদেশে বন্ধ করা হলো সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল। গতকাল থেকেই বন্ধ করা হলো সম্প্রচার। ভারতীয় মিডিয়ায় আপত্তি কেন মোহাম্মদ ইউনূসের সরকারের? ভারতকে এবার ভারতের ভাষায় জবাব দিতে শুরু করেছে নতুন বাংলাদেশ। ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় সরকার বাংলাদেশের বেশ কয়েকটি স্যাটেলাইট টিভি চ্যানেলের সম্প্রচার তাদের দেশে নিষিদ্ধ করে দেয়। তাদের দাবি, বাংলাদেশের এই টেলিভিশন চ্যানেলগুলো ভারত বিরোধী সম্প্রচার করছিল। গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশকে নিয়ে ভারতীয় সকল নিউজ চ্যানেল প্রোপাগান্ডা করে যাচ্ছে। নতুন বাংলাদেশের নতুন সরকারকে টার্গেট করে বিদ্বেষমূলক খবর প্রচার করা যেন তাদের নিত্যদিনের কাজে পরিণত হয়েছিল। বাংলাদেশের মধ্য থেকে এর আগেও বেশ কয়েকবার ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধের দাবি উঠেছিল। তবে মত প্রকাশের স্বাধীনতার কথা চিন্তা করে এতদিন বাংলাদেশ ভারতীয় নিউজ টিভি চ্যানেলগুলোকে নিষিদ্ধ করেনি। তবে এবার বাংলাদেশের নিউজ চ্যানেলগুলোর সম্প্রচার ভারতে নিষিদ্ধের পর পাল্টা জবাব দেওয়ার পথে বাংলাদেশ। ভারতীয় পণ্য বয়কটের পর এবার বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ হতে চলেছে ভারতীয় সকল টিভি চ্যানেল। বাংলাদেশের সাথে ভারত যে আচরণ করছে, এবার ভারতকেও একই আচরণ ফিরিয়ে দিচ্ছে বাংলাদেশ। বিস্তারিত থাকছে বিডি টিউবের আজকের এই ভিডিওতে। বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলগুলোর নিষিদ্ধের দাবি নতুন নয়, বরং বিগত এক দশক যাবৎ বিভিন্ন সময় এমন দাবি উঠেছে। মূলত ভারতীয় টিভি চ্যানেলগুলোর অসামাজিক নাটক বাংলাদেশের সংস্কৃতিতে বিরূপ প্রভাব ফেলায় এমন দাবি ওঠে। এছাড়াও বাংলাদেশের স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো ভারতে সম্প্রচারিত হতে না পারার কারণেও ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধের দাবি ওঠে। অতীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ভারতের পুতুল সরকার থাকায় দাবিগুলো বাস্তবায়ন হতে পারেনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ভারতীয় নিউজ টিভি চ্যানেলগুলো নতুন বাংলাদেশের বিরুদ্ধে রীতিমতো তথ্যযুদ্ধ শুরু করে। মিথ্যা অপপ্রচার থেকে শুরু করে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডার মেশিনে পরিণত হয় এই সমস্ত ভারতীয় নিউজ চ্যানেলগুলো। ভারত পাকিস্তান যুদ্ধের সময় বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো সত্যি খবর প্রচার করায় ভারত সরকার নিষিদ্ধ করে দেয়। প্রশ্ন হচ্ছে, ভারত যদি বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো নিষিদ্ধ করতে পারে, তাহলে বাংলাদেশ কেন ভারতীয় নিউজ চ্যানেলগুলোকে নিষিদ্ধ করতে পারবে না? আলহামদুলিল্লাহ, দেরিতে হলেও আমাদের সবার দাবি পূরণ হতে চলেছে। এবার বাংলাদেশে ভারতীয় নিউজ টিভি চ্যানেল নিষিদ্ধ হচ্ছে। এরই মধ্যেই রিপাবলিক বাংলা নামের প্রোপাগান্ডা মেশিন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রুল জারি করা হয়েছে। বাংলাদেশের ভূখণ্ডে ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এর আগে ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশে তাদের নিউজ ও কন্টেন্ট নিষিদ্ধ এবং ব্লক করার দাবিতে হাইকোর্টের রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান। রিট আবেদনে বলা হয়, ভারতীয় রিপাবলিক বাংলা টেলিভিশন চ্যানেলটি স্যাটেলাইট সম্প্রচারের পাশাপাশি ইউটিউব, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত নিউজ ও কন্টেন্ট প্রকাশ করে। রিটে অভিযোগ করা হয়, এই চ্যানেলটি বাংলাদেশ বিরোধী অসত্য প্রচার চালিয়ে আসছে এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে ষড়যন্ত্রে লিপ্ত। এমনকি চট্টগ্রাম বিভাগকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে ভারতের সঙ্গে যুক্ত করার মতো ভয়াবহ অপপ্রচারও চালিয়েছে তারা। রিপাবলিক বাংলা চ্যানেলটি ধারাবাহিকভাবে বাংলাদেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মিডিয়া আগ্রাসনের মাধ্যমে দেশের জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। দ্রুতই ভারত এবং স্বৈরাচারের এই প্রোপাগান্ডার মেশিন নিষিদ্ধ হতে হবে। এটি কেবল সূচনা। ধীরে ধীরে বাংলাদেশের সকল ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধ করতে হবে। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।